মেয়েটি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে বসের প্রাইভেট লিফটে ঢুকে পড়েছিল। ঠিক তখনই তার শরীর থেকে আসা গন্ধে বিরক্ত হয়ে উঠেছিল বস। মুহূর্তেই মেয়েটি বুঝে গিয়েছিল এ তো তার বস। সে ভয় কাঁপতে কাঁপতে নিজের পরিচয় দিতে শুরু করেছিল, কিন্তু বস মোটেও কথা বলতে আগ্রহী ছিল না। ঠিক সেই সময় বসের দাদার ফোন এসেছিল। দাদার আগে গর্জে উঠেছিলেন, 2 বছর ধরে তুমি তোমার স্ত্রীকে অপেক্ষায় রেখেছ, এবার বাড়ি ফিরলে অবশ্যই তাকে সঙ্গে নিয়ে ফিরবে। এ কথা শুনে বস হতবাক হয়ে গিয়েছিল, কারণ দাদাজি স্ত্রীর কথা বলছেন তার নামটা হুবহু মিলে যাচ্ছিল সেই মেয়ের নামের সঙ্গে যে তার সামনে দাঁড়িয়েছিল। তবে মেয়েটির সাধারণ পোশাক দেখে বস মনে করেছিল এ মেয়ে আমার যোগ্য নয়। আসলে 3 বছর আগে দাদার ঠিক করা বিয়েটি থেকে পালানোর জন্য সে নিজেকে অসুস্থ সাজিয়েছিল, এমনকি অ্যাম্বুলেন্সেও লুকিয়েছিল। কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। সেই অ্যাম্বুলেন্সেই ছিলেন তার দাদা। দাদা আগেই তার চালাকি ধরে ফেলেছিলেন। তিনি নেশার ওষুধ দিয়ে নাতিকে অচেতন করে দেন। চোখ খুলতেই লোকটা দেখতে পায় তাকে ইতিমধ্যে সেই মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। মেয়েটি যখন লোকটাকে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখে, ভাবে সে অক্ষম। বিয়ে থেকে বাঁচতে অনেক চেষ্টা করেছিল, এমনকি পালাতেও চাইছিল, কিন্তু দাদাই তাকে আটকে দেন এবং জোর করে দুজনকে বিয়ের বাঁধনে বেঁধে দেন। তারপর লোকটা বিদেশে চলে গিয়েছিল, সেই বিয়ে থেকে দূরে, সেই মেয়ের কাছ থেকে দূরে। আর আজ 3 বছর পর ভাগ্য আবার তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিল, এক লিফটের ভেতর বন্ধ দরজার আড়ালে। এবার কি তারা আবারও একে অপরের কাছ থেকে পালাবে? এর পরবর্তী পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই।